তাদের রাজনীতির মূল পুঁজি হলো ধর্ম ব্যবসা। তাদের দলের শেষে নামের শেষে ইসলাম আছে, এই জন্য তারা মনে করে তারাই ইসলামের খেদমত করে, আমরা বোধহয় বিধর্মী বা অন্য কোনো ধর্মের অনুসারী। 12ই ফেব্রুয়ারি তারিখে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আপনাদের সামনে এসেছি। এবার আমাদের প্রতিপক্ষ দল আগে যেমন ছিল আওয়ামী লীগ, এবার আমাদেরই এক সময়কার মিত্র জামাতে ইসলামী আমাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছে। তাদের রাজনীতির মূল পুঁজি হলো ধর্ম ব্যবসা। তাদের দলের শেষে নামের শেষে ইসলাম আছে, এই জন্য তারা মনে করে তারাই ইসলামের খেদমত করে, আমরা বোধহয় বিধর্মী বা অন্য কোনো ধর্মের অনুসারী। জামাতে ইসলামী সরকার গঠন করে কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন বিশ্বের পরাশক্তিগুলো আতঙ্কিত হয়ে যাবে যে এইখানে বোধহয় আবার তালেবানি শাসন কায়েম হতে যাচ্ছে। তারা হয়তো আবার 9/11-এর মতো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গিয়ে বোমা মারবে, যেটা এই তালেবানরা আগে করেছে। সুতরাং তারা যেভাবে ইরাককে ধ্বংস করেছে, লিবিয়াকে ধ্বংস করেছে, একইভাবে বাংলাদেশেও আক্রমণ করবে তারা যদি এখানে তালেবানি জামাতি শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। আপনারা কি এই ধরনের বাংলাদেশ চান? আমরা মধ্যপন্থী রাজনৈতিক দল, নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাসী, ইসলামিক ভাবধারায় বিশ্বাসী, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। সুতরাং এই যে মিথ্যা প্রচারণা চালায়, আপনাদেরকে বেহেশতের লোক দেখায়, এদের কোনো ধরনের পাত্তা আপনারা দিবেন না। আমরা কথা বলার রাজনীতি করি না, যা প্রতিশ্রুতি দেয় পালন করি।